Welcome back to my English class. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer English. Atharuddin Hawlader Degree College. Hope you are well by the grace of Almighty God. I am also well. Dear learners, today I will discuss with email writing. Dear student, তোমরা জানো email writing English ফার্স্ট পেপারে ইমেল রাইটিং নম্বর 5 ইমেল রাইটিং নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ইমেল রাইটিং এর নিয়ে বিস্তারিত আলোচনার আগে ইমেল সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে চাই। ইমেল হচ্ছে আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হিসাবে। এটি দ্রুত ও কম খরচে যোগাযোগের একমাত্র মাধ্যম। বর্তমানে অধিকাংশ ব্যক্তি তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের জন্য এই মাধ্যমের সহায়তা নেয়। এমনকি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও যোগাযোগের মাধ্যম হিসাবে ইমেলকে অগ্রাধিকার দিয়ে থাকে। অনেক শিক্ষার্থী ইমেল লেখার কথা শুনলে ঘাবড়ে যেতে পারে। আসলে এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ বিভিন্ন চিঠিপত্র লেখার ক্ষেত্রে পূর্বে যে নিয়ম অনুসরণ করা হতো ইমেলের ক্ষেত্রে ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে। শুধুমাত্র সাবজেক্টের পূর্বে সামান্য পরিবর্তন আছে। মনে রাখবে, ইমেল হলো বিভিন্ন চিঠিপত্র বা ডকুমেন্ট পাঠানোর একটি মাধ্যম মাত্র। অর্থাৎ পূর্বে আমরা পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন চিঠিপত্র বা ডকুমেন্ট পাঠাতাম, কিন্তু এখন তা কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে ইমেলের সহায়তায় এক মুহূর্তের মধ্যে তা অন্যের কাছে পাঠাতে পারি। পার্সোনাল ইমেল সাধারণত ইনফর্মাল লেটারের চেয়েও বেশি ইনফর্মাল। এখানে ডিয়ার এক্সের পরিবর্তে এক্স, হাই, হাই এক্স, হ্যালো এক্স ইত্যাদি লেখা হয়। একটি ইনফর্মাল লেটারের বিভিন্ন লক্ষণীয় কিছু বিষয় একটি ফরম্যাটের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ ইমেলের একটি ফরম্যাট। এখানে 9টি স্টেপ রয়েছে। এই ফরম্যাটটির 9টি স্টেপে কী কী করণীয়, কীভাবে প্রেজেন্টেশন করতে হবে, আমি তা বিস্তারিত আলোচনা করছি। আশা করি আমার আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। নাম্বার 1, এখানে যার কাছে ইমেল করা হবে তার আইডি লিখতে হবে। যেমন ফরম্যাট অনুসরণ করলে তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার 1, বাঁধন সাহা @ymail.com। এখানে অন্য যে কোনো নাম ইউজ করা যেতে পারে। তারপর @ymail, yahoo, gmail.com এক্সেট্রা। এরপর নাম্বার 2, সিসি এই নাম অপশন 2 আমি একটু ব্যাখ্যা করে বলছি। কার্বন কপি, সেকেন্ডারি রিসিপ্যান্ট। একই ইমেল যদি তুমি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাতে চাও, তবে তাদের ইমেল আইডি এক এক করে লিখতে হবে, অন্যথায় কিছু লিখতে হবে না। এরপর নাম্বার 3, বিসিসি। এই অংশটিতে 3 নম্বর অপশনটিতে যা করণীয় তা হলো ব্লাইন্ড কার্বন কপি, টারশিয়ারি রেসিপিয়েন্ট। এক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির নিকট ইমেল পাঠানো হয়। তৃতীয় ব্যক্তিকে তা প্রথম ও দ্বিতীয় ব্যক্তিকে দেখতে
পায় না। সফটওয়্যার ভিত্তিক তৃতীয় ব্যক্তি প্রথম ও দ্বিতীয় ব্যক্তির ইমেল অ্যাড্রেস দেখতে পারে। এরপর নাম্বার 4, এখানে কোন বিষয়ে ইমেল করা হচ্ছে তা লিখতে হবে। মনে রাখবে বিষয় অতি সংক্ষেপে লিখতে হবে। নাম্বার 4, সম্ভাষণ লিখতে হবে। নাম্বার 6, মূল চিঠি। নাম্বার 7, বিদায় সম্ভাষণ। নাম্বার 8, নাম ও স্বাক্ষর। লাস্ট 9, সর্বশেষ যে কাজটি, কোনো অতিরিক্ত ফাইল যুক্ত করতে হলে এখানে করতে হবে। উল্লেখ্য একটি বিষয়, এখানে সেন্ডারকে ফ্রম ও ডেট লিখতে হয় না, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে রিসিভারের নিকট পৌঁছে। রিসিভার যদি ইমেলটি প্রিন্ট করে তবে তা নিম্নের ফরম্যাট ও প্রিন্ট করতে হয়। লক্ষ্য করো, সেন্ডার যদি ফ্রম ও ডেট ব্যবহার করেনি, তবুও রিসিভারের প্রিন্ট কপিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছে। নিচের যে ফরম্যাটটি দেওয়া আছে, এই ফরম্যাটটি দেখে তোমরা আরও ক্লিয়ার হতে পারছো। সাবজেক্ট ফ্রম টু ডেট, তারপর সম্ভাষণ লিখে মূল যে বিষয়বস্তু সেটি রয়েছে, এরপর বিদায় সম্ভাষণ, তারপর নাম স্বাক্ষর রয়েছে এবং পার্সোনাল ফর্মাল লেটারের একটি ফরম্যাট রয়েছে। এভাবে যে কোনো বিষয়ের উপরেই এই ফরম্যাটে ইমেল লিখতে হবে। এই ফরম্যাটটির মাধ্যমে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যে কোনো টপিক্সের উপর অনেক নিজস্ব ভাষায় নিজস্ব ভোকাবুলারি ইউজ করে সহজ ভাষায় উপস্থাপন করে যে কোনো ইমেল লেখার নিয়ম প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত। পরবর্তী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো। স্টে সেফ, স্টে কানেক্টেড। গড ব্লেস ইউ।